পৌঁছে দিতাম। হ্যাঁ, আমার বাড়ি যাওয়ার তাড়া নেই, তোমার সব গুছিয়ে নাও, তারপর আমার কথা আছে। আমার গুছিয়ে নিলেই হয়ে যাবে, তারপর দুজনে মিলে একটু খেয়ে নেব। মা গুড় আর মুড়ি দিয়ে দিয়েছে, তারপর মুদির মালপত্র কিনে বাড়ি যাব। ও হ্যাঁ, মিঠির জন্য একটা লাল রঙের চিরুনিও নিতে হবে। কে মিঠি? আমার ছোট্ট বোন, কাকুর মেয়ে, আসার আগে বলে দিয়েছে একটা চিরুনি নিয়ে যাওয়ার জন্য। সত্যি অনুকূল, তুমি বেশ ভালো ছেলে, সবার জন্যই তোমার দরদ। আচ্ছা চলো, আমি তোমাকে জিলিপি খাওয়াবো। ওখানে দেখলাম গরম গরম জিলিপি ভাজছে। আপনি খাওয়াবেন জিলেপি? কেন, তোমার ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে। তাহলে চলো দুজনে মিলে জিলিপি খাই। কি ভালো জিলিপি, অনেকদিন পর এত ভালো জিলিপি খেলাম। হাতে হাতে ভেজে দিচ্ছে তো, তাই এত ভালো। তোমার সাথে আমার জরুরি কথা আছে অনুকূল। হ্যাঁ, বলুন না। আমি একটি গ্রামীণ ব্যাংকে কাজ করি। গ্রামে গ্রামে ঘুরে উপযুক্ত ব্যক্তি বা ছোট প্রতিষ্ঠানকে আমরা ঋণ দেই, যাতে তাদের ব্যবসার বা কাজের উন্নতি হয়। যেমন তোমার মতো যারা নিজের চেষ্টায় রোজগার করছো। মানে, আমি ঠিক বুঝতে পারলাম না। আমরা ব্যাংক থেকে নামমাত্র সুদে ঋণ দিয়ে থাকি, মানে টাকা ধার দেওয়া হয়, যা মাসে মাসে ধীরে ধীরে শোধ করতে হয়। সবাইকে দেন আপনারা? না, আমরা প্রথমে খুঁজে দেখি কারা নিজেদের পরিশ্রমে উদ্যোগে রোজগারের চেষ্টা করছে, কারা উচ্চাকাঙ্ক্ষী ও সৎ। একজন ভালো মনের উদ্যোগী মানুষকেই আমরা সাহায্য করি, যাতে আরো কয়েকজনের কর্মসংস্থান হয় তার হাত ধরে। বুঝলে? হ্যাঁ, বুঝলাম কিছুটা। আচ্ছা চলুন এবার বাকি মালপত্র কিনে আনি, ফিরতে না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা আজ চলি, তোমার বাড়ি তো জেনেই নিলাম, একদিন যাব তোমার ক্ষেতি বাড়ি দেখতে। হ্যাঁ হ্যাঁ, আসবেন আসবেন। ওখানে গিয়ে অনুকূলের বাড়ি বললেই যে কেউ দেখিয়ে দেবে। এসেছিস বাবা? আজ দেরি হলো যে বড়। আসবার সময় বুড়িমা আর কাকিমাদের সব মালপত্র কিনলাম তো। আজ জানো মা, একজন নতুন লোকের সাথে আলাপ হলো। খুব ভালো লোক, এখানে নতুন এসেছে, গ্রামীণ ব্যাংকে কাজ করে বললেন। ও মা, তাই বুঝি? কি বললেন তোকে? ওই এমনি সব কথা। আমার ভ্যানে চড়ে গেলেন তো, আমাকে জিলিপি খাইয়েছেন জানো। তা ভালো। আয়, এবারে হাত মুখ ধুয়ে খেতে বসতো দেখি। রোদে মুখটা তো শুকিয়ে গিয়েছে একেবারে। খুব কষ্টে যাচ্ছে রে তোর দিনকাল। না গো মা, কোনো কষ্ট হচ্ছে না। আমি তো ভাবছি সবজির ফলন কি করে একটু বাড়ানো যায়, বাজারে সবাই বলছে। তা কি করে হবে বাবা? আমরা তো বাজারের চলতি সব সার ব্যবহার করি না। তাহলে তো আরো বেশি জায়গা জুড়ে চাষ করতে হবে। দুজনে কি আর পারবো? আমিও তাই ভাবছি মা, জৈব সার বানিয়ে চাষ করি বলেই না আমাদের তরিতরকারির এত স্বাদ, এত পুষ্টিগুণ। রাসায়নিক সার দিলে ফলন হয়তো একটু বেশি হবে, কিন্তু আমার ক্রেতারা তো সেগুলো আর নেবে না। দু একজন লোক লাগিয়ে চাষ করানোই যায়, তবে তাতে খরচ অনেক বেশি। তাছাড়া বেশি সবজি রাখার জায়গা, বিক্রির ব্যবস্থা সেসবও তো আছে। হ্যাঁ মা, আমাদের দিন আনি দিন খাই অবস্থা। নতুন করে কারবার বাড়ানোর মূলধন কোথায়? ও জানো তো মা, ওই ভদ্রলোক, এই যা নামটাই জানা হয়নি, উনি বলছিলেন ওনারা কি সব সাহায্য করে গ্রামীণ ব্যাংক থেকে। ও সব কি আর আমরা পাবো? কি দেখে আমাদের ঋণ দেবে বলতো? আমাদের এভাবে কষ্ট করেই চালাতে হবে। তোকে তো বেশি পড়াশোনাও করাতে পারলাম না রে। তুমি কেঁদো না তো মা, আমি যতটুকু যা পড়াশোনা করেছি ঠিক তা কাজে লাগিয়ে নেব।